বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যেই তীব্র জলকষ্টে ভুগছে শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়ে কোনো লাভ হয়নি। এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা। তাদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে পথে নামবে তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়। জানা যায়, বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয়। বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও সঠিকভাবে জলের পরিষেবা পান না এলাকাবাসীরা। অভিযোগ ওঠে, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। মূলত এই জল প্রকল্পে যতগুলো বাড়ি পরিষেবা পাওয়ার কথা, তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে, যার কারণে জল পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যে বিকল হয়ে যায় মেশিন। এলাকাবাসীদের অভিযোগ, তারা বেশ কয়েক বছর আগে এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা। জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানানো হয়েছে। তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এই বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। কত পরিবার বন্ধ? 100-র উপরে। 100-র উপরে? হ্যাঁ, আমার তো 65 জন সই করা আছে। আপনার নাম? সুপ্রিয়া সাহা। এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছি, গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএকেও জানিয়েছি, কেউ কোনো মানে সহযোগিতা করে না। সবাই বলে ওপরে জানাও, ওপরে জানাও। এই 1 বছর জল বন্ধ, আপনারা জল খান কোথা থেকে? যাদের জল আসে, মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না, এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয়, ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান? অনেকটাই, কি করে বলবো সেটা। এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন? হ্যাঁ, সে কি আমাদের বাড়িতে প্রায়ই যায়, বলা হয়, বলে আমার কিছু করার নেই। উনি কাদেরকে জানাতে বলেছে? বলেছে ওপরে জানাতে। এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা, জল টেনে আনতে হয়, আবার তাদের বাড়িতে তারা স্নানের জল, গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায়, না হলে পায় না, না হলে পায় না, ঘুরে আসতে হয়। এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা, কোনো নেতাকে জানিয়েছেন? হ্যাঁ, গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে? দেখবো সমস্যা ঠিক হয়ে যাবে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।